বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে পটলের জমিগুলিতে হাজা পচা এরকম সমস্যা দেখা দিতে পারে। গাছের আঠা গলে গাছও কিন্তু মারা যেতে পারে ছত্রাকনাশকের কারণে। তাই আমি কিন্তু বর্তমানে ওষুধ এখন বর্তমানে স্প্রে করব। তাই কোন ওষুধটা স্প্রে করছি আমার ড্রামটাও কিন্তু বর্তমানে এখানে রয়েছে। দেখো আমি এই যে আমার ড্রামে এখন ওষুধগুলো হয়ে গেছে, আর এই দেখো ওষুধ রয়েছে। কোন ওষুধে বর্তমানে আমি স্প্রে করছি বিশেষ করে পটলের হাজা পচা যাতে না লাগে, যাতে আঠা গলা সমস্যা না হয়, পটল গাছ যাতে না মারা যায়। কারণ বৃষ্টি হচ্ছে এক নাগারে, প্রায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কিন্তু পটলকে পচিয়ে দেয় না, কোনো সমস্যার সৃষ্টি করে। তো এখন কোন ওষুধ স্প্রে করছি, স্প্রে করার পরে তোমাদের বিস্তারিত আলোচনায় আসছি। বর্ষা আসার সঙ্গে সঙ্গে একটানা 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার পর পটলে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে হাজা পচা ধসা এই সমস্যার সৃষ্টি হতে পারে, এমনকি আঠা গলা পর্যন্ত সমস্যা হতে পারে। যেমন বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে পটলের ছোট একটা জালি বা ছোট যেখান থেকে ফুল ফুটছে সেই অংশে প্রথম অবস্থায় পচ ধরার সঙ্গে সঙ্গে সেই জালিকে বা সেই ফুলকে আমরা যদি ফেলে না দিই, তাহলে সেখান থেকে পুরো পচ ধরতে ধরতে ডোকটাই কিন্তু নষ্ট হবে। এমনকি বন্ধু, এই রোগ একবার দেখা দিলে গাছের গোড়া পর্যন্ত পচে গাছগুলি কিন্তু মারা যেতে পারে। তাই পটল গাছে অর্থাৎ বৃষ্টি বা বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে অবশ্যই যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ফাঙ্গিসাইড। এটা কিন্তু আমি লুজ ক্রয় করে নিয়ে এসেছি। এখন কিন্তু আমার জমিতে কিন্তু স্প্রে করা হয়ে গেছে। বিশেষ করে যাদের গাছগুলি সুস্থ সবল, জমিতে এর আগে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়েছেন, ডোগগুলি একেবারে কচি অবস্থায় আছে, প্রচুর ডোগ উঠে আছে, সেই সমস্ত জমির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি হতে পারে। তাই খুব দ্রুত দেরি না করে আপনারা বাজার থেকে ফাঙ্গিসাইড ক্রয় করে আনবেন। চলুন বন্ধু, এই বৃষ্টি বা বর্ষার ফলে গাছের আরও কী কী সমস্যা হতে পারে সেটা অবশ্যই জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধু, বৃষ্টি বা বর্ষা এক নাগারে হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্যা ফেস করে, আমি প্রথমেই বললাম যে ছোট যে জালিগুলি আছে সেগুলোর কিছু অংশ পচ ধরে, পরবর্তীতে পুরো অংশ পচ ধরে ডোগগুলি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এবং তার পাশাপাশি আমাদের যে ছোট যে পটল রয়েছে বা যে বড় যে পটলগুলি রয়েছে সেগুলো কিন্তু হাজা পচা দেখা যাবে। এক স্থান থেকে ধীরে ধীরে পচে সেই পটলটা নষ্ট হবে। এমনকি বন্ধু, জমিতে কিন্তু মোমবাতির একটা সমস্যা দেখা যাবে। যেমন এই যে পটলটাই দেখতে পাচ্ছ, এই যে জালিতে আঠা গলছে, এইরকম কিন্তু আঠা গলের একটা সমস্যা দেখা যাবে। তাই তখনই আমাদের বাজারে গিয়ে অবশ্যই কপারযুক্ত ফাঙ্গিসাইড ক্রয় করতে হবে। আমি কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড হিসেবে টাটা কোম্পানির ব্লাইটক্সকে চুজ করে নিই, কারণ প্রতি বছর আমি টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করি। প্রত্যেক 10 লিটারে আমরা মিনিমাম 10 থেকে 15 গ্রাম ব্যবহার করি। তার বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের গতি কমে যেতে পারে, এমনকি গাছের সমস্যা হতে পারে। তাই প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 থেকে 15 গ্রাম অবশ্যই এই যে চামচ দেখতে পাচ্ছেন, এই চামচ মেপে মেপে আপনারা ব্যবহার করবেন। এখন পার 100 গ্রাম 90 টাকা নিচ্ছে লুজ ক্রয় করলে। আপনার প্যাকেট কিনলে হয়তো একটু কম নিতে পারে। আমি 50 গ্রাম নিয়ে এসেছি, আমার কাছে কিন্তু 45 টাকা নিয়ে এসছে। অর্থাৎ এর কিন্তু এক এক স্থানে এক এক রকম কিন্তু দাম রয়েছে। আপনি কিন্তু 90 টাকার ভিতরে পেয়ে যাবেন। দেখছেন যে একটানা 2 দিন বা 3 দিন বা 4 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলগুলি কিন্তু নির্দিষ্ট নালা দিয়ে পাস হয়ে যাচ্ছে, তবুও কিন্তু একবার হলেও জমিতে কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন। এবার অনেকে বলতে পারেন, দাদা আমার ঘরে সাপ ফাঙ্গিসাইড রয়েছে বা অন্য অন্য ফাঙ্গিসাইড রয়েছে, সেগুলোকে স্প্রে করব বিশেষ করে বর্ষার টাইমে? না, সেগুলো স্প্রে করবে না। তার কারণ তার ভিতরে কার্বনডাজিম রয়েছে একদম কম 12% এবং ম্যাঙ্কোজেমের পরিমাণ রয়েছে 63%। যা ম্যাঙ্কোজেম তোমরা জানো জিঙ্ক লবণ থেকে তৈরি হয়। ইহা গাছের গতি বাড়াতে সাহায্য করে, গাছের অতিরিক্ত কিন্তু গতি বাড়িয়ে দেবে। তখন কিন্তু গাছগুলিতে অর্থাৎ গাছে কিন্তু পচার পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়বে। তাই বর্ষাকালীন ক্ষেত্রে কপারযুক্ত ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক্স, টপগান ডিপি এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা ব্যবহার করবেন। আমি রিকমেন্ড করব আপনারা এই ফাঙ্গিসাইডগুলি একেবারে যখন দেখবেন বৃষ্টি থেমে আছে, অনেক থেমে আছে, সকালের দিকে অথবা বিকালের দিকে স্প্রে করে দেবেন। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা গাছে এই ওষুধ লাগার পরেই এর অ্যাকশান বা কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ ইহা স্প্রে করলে গাছ অ্যান্টিবডি হয়ে থাকে, গাছে ছত্রাক আসতে দেয় না, এমনকি গাছে কোনো রকম পচা ধসা আসতে দেয় না। টাটা কোম্পানির ব্লাইটক্স
অনেক দীর্ঘদিনের পুরনো পরিচিত একটা কীটনাশক। আপনার অবশ্যই ফাঙ্গিসাইড এটা ব্যবহার করবেন, আপনি কাজ পেয়ে যাবেন। তাই বর্তমানে আপনার ফাঙ্গিসাইড হিসেবে কী ব্যবহার করবেন, বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে আঠা গলা বা এটা সেটা সমস্যার হাত থেকে মুক্তি পেতে তারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন এই টাটা কোম্পানির ব্লাইটক্স অথবা টপগান ডিপির মতো ফাঙ্গিসাইড, কপারযুক্ত ফাঙ্গিসাইড। আর বিশেষ করে বর্ষা এসছে বলে জমিতে গাদা গাদা পটলের জমিতে আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন, এতে করে আপনার গাছ গোড়া পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছুদিন বাদে আপনি কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করবেন বৃষ্টি বা বর্ষা থামার পরে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।